আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা এখানে একটা নিউ ফ্লাডার প্রজেক্ট ক্রিয়েট করব। সো এখানে প্রজেক্টে দিলাম এবং ফ্লাডার এখানে যে এসডিকে পার্টটা দেখলাম ঠিক আছে কিনা, ওকে ঠিক আছে। সো এখন যে বিষয়টা হচ্ছে যে আমি এখানে ক্রিয়েট দিলাম, নেক্সট এখানে প্রজেক্টের নাম দিব। সো প্রজেক্টের যে নামটা হচ্ছে আমি কিন্তু এখানে দিব যে ওয়েব ফ্লাডার। ওকে, আপনারা কিন্তু ইচ্ছে মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন প্রজেক্টের নাম দিলেন আপনার এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই কিন্তু ওকে, যে ক্রিয়েট বাটনেই ক্লিক করলে আপনার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক যেভাবে আপনি আগে প্রজেক্ট ক্রিয়েট করছিলেন সেভাবেই কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। তো এখন খেয়াল করুন যে আমাদের যেহেতু ফ্লাডার প্রজেক্ট তৈরি করলাম, এখন আমরা সেখানে কি করব, যে ওয়েবের জন্য যে কাজটা সেটা করব। সো আমরা আরেকবার আমাদের ডকুমেন্টেশনে চলে যাই। তো ডকুমেন্টেশনে এখানে খেয়াল করি আমাদের আপগ্রেডের বিষয়টা কিন্তু আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম, এবং এখানে আইডির যে বিষয়টা যে কিভাবে অ্যাপ তৈরি করে, সরি ক্রিয়েট করে, সেটা কিন্তু আমরা এই কমান্ড লাইনে না গিয়ে আমরা জাস্ট কি করলাম যে এখান থেকে নরমাল যে নিয়ম সেটাই তৈরি করলাম। ওকে, এর পরের যে বিষয়টা হচ্ছে যে আমরা রান করব না, এখন পরে রান করবো, যার কারণে রান কমান্ড এটা। তো এখন খেয়াল করি যে আমাদের রান দ্য ফলোইং কমান্ড জেনারেট রিলিজ মোড। সো আমরা এখন ওয়েবের জন্য এই কাজটা করব। তো প্রথমত এই যে ফ্লাডার বিল্ট ওয়েব, আমরা এই কমান্ডটাকে কপি করব এবং কপি করে আমরা টার্মিনালে চলে যাব। টার্মিনালে যাওয়ার পর প্রজেক্টের টার্মিনালে যাওয়ার পর এটা কি করব, পেস্ট করে দিব। আমরা ইন্টার বাটনে ক্লিক করি। দেখুন খেয়াল করুন যে ইন্টার বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের কিছুক্ষণ সময় নেবে। দ্যাটস মিন এখানে ওয়েবের জন্য যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবের জন্য যে কমান্ডটা রান করেছি সেটা কিন্তু এখানে বলেছে যে এই জিনিসগুলো, দ্যাটস মিন আপনার বিল্ড ওয়েব, ওয়েবের জন্য আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। সো এখন যে বিষয়টা হচ্ছে আমরা এখানে কি করব, স্কিপ করে দিলাম। যেহেতু আমাদের এই কাজটা হয়ে গেছে, ডকুমেন্টেশন একটু খেয়াল করি। ডকুমেন্টেশন এখানে বলা হয়েছে যে আপনি ওয়েবের জন্য যখন রান করলেন তখন ইফ ইউ রিসিভ এ নট সাপোর্টেড ইরর, যদি কোনো ধরনের কোনো ইরর নাই সাপোর্ট করে তাহলে এখানে কি বলতেছে যে কনফিগ ইনেবল ওয়েব। সো আমরা এই জিনিসটার মধ্যে একটু কাজ করে নিব। তো এখানে একটু খেয়াল করি যে আমাদের কিন্তু কোনো ধরনের ইরর আমাদের আসে নাই। সো সেক্ষেত্রে যে বিষয়টা হবে যে আমাদের পরবর্তী কমান্ডটা রান করার দরকার নেই। এখন আমরা যে রান করবো সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে রান করবো। ওকে, ক্রোম ব্রাউজারে রান করতে গেলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা নর্মালি এখান থেকে ক্রোম সিলেক্ট করেও কিন্তু রান করতে পারি, অথবা এখানে আমরা টার্মিনাল, এখানে যে ক্রোম সিলেক্ট করলাম এখানে রান বাটনে ক্লিক করতে ক্রোম ব্রাউজারে রান হয়ে যাবে। যদি কেউ সেটা রান করতে চায় সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে, একটু খেয়াল করুন যে আমাদের ক্রোম ব্রাউজারে রান করতে গেলে এই যে কমান্ডটা আছে সেই কমান্ডটা কিন্তু নিতে হবে, এবং কমান্ডটা নেওয়ার পর আমাদের এখানে পেস্ট করতে হবে টার্মিনালে গিয়ে। টার্মিনালে গেলাম, টার্মিনালে গিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে ইন্টার বাটনে ক্লিক করলাম। খেয়াল করুন যে আমাদের ক্রোম ব্রাউজারে রান হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন। এবং খেয়াল করি যে এখানে আমাদের কিন্তু ব্রাউজারে রান হচ্ছে, এই যে ওয়েব ফ্লাডার ব্রাউজারে কিন্তু রান হচ্ছে। একটু সময় লাগবে। এই যে আমাদের এখানে কিন্তু রান হয়ে গেছে। তো রান হয়ে গেছে, খেয়াল করুন যে আমাদের ওকে, এরপরের যে বিষয়টা এখানে একটু খেয়াল করে দেখতে যে হট রিস্টার্ট চেঞ্জেস while running press R or capital R. ওকে, কথা বলছে যে ফর এ মোর ডিটেইলড হেল্প মেসেজ প্রেস H, টু কোয়াইট প্রেস Q। সো একটু ভালোভাবে খেয়াল করি যে আমাদের হট রিস্টার্ট জিনিসটা আগে যেখানে যখন আমরা অ্যাপে রান করতাম সেই অ্যাপটাই কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। খেয়াল করুন যে হট রিলোডটা কিন্তু আর নেই। ওকে,
তো এখানে বলছে যে প্রেস স্মল আর অথবা বড় হাতের আর, সেটা দিলে এই কাজটা হতে পারে, এটাই বলেছে। সো যদি আপনি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই সিম্পল অথবা এখানে ক্লোজ করার জন্য কেউ চাপুন। ওকে, রাইট। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। এবং এখন প্রজেক্টের দিকে একটু তাকাই, যে আমাদের কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে। তো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে, যে পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে জাস্ট কি করব, ওকে। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের যে কার্যক্রম করা যায়। সো ওয়েব ডিজাইন করব। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।